চোর তোর নামাজ ভাঙ চোর তোর। ওরে মারে শরীরটা ঝুলে গেল। খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। ও মা, আমার টাকা পাতা হয়ে গেল কেমতে? ভারী ভারী লাগে কি জন্য দেখি তো। এ কি, এটা তো একটা মাটির চাকা। দোকানদার আমার ঠকাইছে মাটির চাকা দিয়া। ও মা, নামাজের সময় গেছে, যাই নামাজ পড়ে আসি গা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নামাজ পড়তেছে, নামাজে থাকবে, ফোনটা চুরি গেত আর নামাজ সারি তো যাইতে পারবো না। তো এখন যাই মোবাইলটা লই। ওই তো মোবাইল লয়ে গেলাম, এই তো পেয়ে গেছি, এবার চলে যাই। চোর তোর নামাজ ভাঙ চোর তোর। ওরে মারে শরীরটা ঝুলে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি রে, মোবাইলটা গেল কইস? চাই দেখা না ওই জায়গায় মোবাইল কেমনে গেল। বন্ধুরা, কেউ কখনো চুরি সিস্টেম করো না, কারণ কোন চুরি সিস্টেম আল্লাহ তাআলা পছন্দ করেন না। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এ ভাই, আল্লাহর রাস্তে কিছু দান করেন। দাঁড়াও, টাকাটা বাইর করে নেই। এই ধরেন 10 টাকা ধরেন। তুমি ভিক্ষা দিবা না? আমি ভিক্ষা দিই না। এখানে একটু গণা দিয়ে নেই কত টাকা আছে। আল্লাহ, এগুলো কি হইলো? তোমার ঠিকানা আমি 1000 টাকা পাই, এখন টাকাটা দাও। ও মা, আমার টাকা পাতা হয়ে গেল কেমতে? ভাই আমি সত্যি বলতাছি। দেখি তো কি বলতেছে এসব। আমার পকেটে টাকা পাতা হয়েছে কিনা? কই, আমার পকেটে টাকাটা ঠিকই আছে। কি বলো এগুলা? একটা হুজুরের কাছে গিয়া জিজ্ঞেস করা লাগবো। কি কারণে টাকাগুলো পাতা হইলো হুজুরের কাছে জিজ্ঞাসা করতে হইব। আসসালামু আলাইকুম হুজুর, আমার এই টাকাগুলো হঠাৎ পাতা হয়ে গেছে, কারণটা কি? আপনি ভিক্ষা করছেন কি বললা? বলছি আল্লাহর রাস্তায় দান করেন। এই কারণে আল্লাহ গজব দিচ্ছে। ঠিক আছে, এখন আমার ভুল বুঝতে পারছি। হুজুর, এই যে আমার টাকা পাতা হয়ে গেছে। আপনি কি দান সদকা করেন? না, আমি দান সৎকা করি না। এই কারণে আল্লাহ তাআলা আপনার উপরে গজব নাজিল করছে। ও তাই, আজকে থেকে আমি দান সৎকা করব। হায় আল্লাহ, প্রতিদিন আমার জমির গাছগুলা কে কেটে লয়ে যেতেছে গা। আমি তো বুঝতে পারতেছি না। হে আল্লাহ, যে আমার এই গাছগুলা কেটে নেয়, আল্লাহ তুমি তারে হেদায়েত দান করো। এই তো আজকে জমির বাড়ি গাছে বসে নাই, আজকে অনেকগুলো গাছ নিয়ে যে মুগা হয়ে আল্লাহ, কোনো কি হচ্ছে আমার সাথে? ব্যাপারটা কি আমাকে সব দিল গা? ওই বাবারে, কোনো কি হচ্ছে? হে আল্লাহ, আমি আর কাজ চুরি করব না। আজকে জমির মালিকের কাছে গিয়ে কমে যাই তো আবার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? ভাই আপনার গেটে কথা বলে রাগ করবেন না। যাক, সমস্যা নাই, বলো, তুমি বলো। আমি তো আপনার কাছে গাছ চুরি করতাম, আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন চুরি করবো না। তাইলে আমার জমির গাছ তুমি চুরি করতা? যাক, যখন তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, আল্লাহ তোমাকে হিদায়াত দিয়েছে, এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে আল্লাহ, আমি ক্ষুধার্ত, তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। এখানে কোনো গরিব দুঃখী লোক আছে? আমি তাদেরকে খাবার দেবো। আমি তো গরিব মানুষ, আমি তো ক্ষুধার্ত, আমাকেই খাবার দেন। এই নেন খাবার। মাশাআল্লাহ, খাবারটা অনেক সুস্বাদু ছিল, আলহামদুলিল্লাহ। এই নেন খাবার। খাবারটা অনেক মজা ছিল, আলহামদুলিল্লাহ। আজান তো দিয়া লইছে, নামাজ পড়তে হইব। দূর, নামাজ পড়ে কি আর এমনি তো খাবার প্রতিদিন নাইতেছে। আজকে আর নামাজ পড়বো না, ভালো লাগতেছে না। দূর, কেন বইসা থাকি। ভাই, আজকে কি আমার জন্য খাবার আনেননি? আজকে তো আপনি নামাজ পড়েন নাই। আপনি জানলেন কিভাবে আমি নামাজ পড়িনি? আমি এক আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। তখন তুমি ইবাদত করেছো, তাই তোমাকে খাবার দেওয়া হয়েছে। এখন তুমি ইবাদত করো নাই, বিধায় তোমার খাবার দেওয়া হয়নি। হে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমিন। উফ, খুব গরম দিতেছে। স্যার, এগুলো আমি বেচতে পারতাছি না, এগুলো আমার বেচার দরকার, আমার খুব টাকার প্রয়োজন। তোমারও তো টাকার প্রয়োজন, না বেচতে পারলে ভিক্ষা করতে পারো না তুমি? কি বলেন স্যার, আমি ভিক্ষা করে খাইতে চাই না, আমি পরিশ্রম করে খাইতে চাই। তোমার কথাগুলো শুনলে ভালো লাগলো আমার। দাও, এগুলো কয় টাকা? এগুলার দাম 100 টাকা। এই যে তোমার 100 টাকা। দেখি তো এটার ভিতরে কি আছে। এ কি, এটার ভিতরে খালি। ও আমাদের সাথে প্রতারণা করছে। ওকে উচিত শিক্ষা দিতে হবে।
এই টাকা দিয়ে তোদেরকে খাবার এনে খাওয়াবো। তুমি আমার এইগুলা কি দিছো? এগুলো দিয়ে খালি, ওই তো কিচ্ছু নাই। এই মেয়ে আমার টাকা দাও। ভুল হয়ে গেছে, এই নেন আপনার টাকা। হায় আল্লাহ, এগুলোর ভিতর তো এত টাকা। পারলে এইভাবে অসহায় মানুষদের সাহায্য করবেন। ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই জাল টাকারে আজকে জ্যাম নোক চালাইতে হইব। ওই দোকানে একটা পিচ্ছি দোকানদার আছে, ওরে বলদ বুঝা যে বক চালাইতে হইব। দোকানদার সাহেব, এই চানাচুরটার দাম কত? এটার দাম 50 টাকা। এই ধরেন, এই যে একটা 5 টাকা নোট, এই টাকাটা মাঙ্গিয়ালার টাকা রাখেন। কাজ হয়ে গেছে গা। এত ভারী ভারী লাগে কি জন্য দেখি তো। এ কি, এটা তো একটা মাটির চাকা। দোকানদার আমার ঠকাইছে মাটির চাকা দিয়া। আজকে তার খবর আছে। আমার বোকা মানে মাটির চাকা দিছে। আজকে দোকানদারের মুখের পেছে আমার মেয়েটা। এই ধরেন, এটা কি দিছেন? মাটির চাকা দিছেন, ফাইজ দামি পাইছেন মিয়া। কই মিয়া, এটা তো চানাচুরে। একটু এগুলা কি দেখলাম, মাটির চাকা হয়ে গেছে গা। এখন আমার চানাচুর মাথায় তো খেলতেছে না, মনে হচ্ছে একটা চাল টাকার কারণে হচ্ছে এগুলো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ। মাশাআল্লাহ, আল্লাহ দিলে গাছে তো ভালোই লাউস হচ্ছে, কিন্তু চোরের জ্বালায় বাঁচতেছি না। আল্লাহ তুমি চোরের হৃদয় দান করো। এই তো এই সময় লাউর মালিক এদিকে থাকেন, এই সুযোগে লাউ চুরি করতে হইব। কালকে 10টা লাউ চুরি করে 1000 টাকা বেশি। কত টাকা আল্লাহ রে! আজকে তো কমপক্ষে 5টা লাউ চুরি করতে হইব। আসসালামু আলাইকুম ভাই, আমি লাউ চুরি করছিলাম, তারপর আমার এই অবস্থা, আমার মাফ করে দিয়েন। তুমি কার জমির লাউ চুরি করছো? ভাই আপনার বড় ভাইয়ের ক্ষেতের লাউ। যার গাছের লাউ চুরি করছো তার কাছ থেকে মাপ চাও, তাইলে সে যদি মাপ করে আল্লাহ তাআলা মনে হচ্ছে তোমার হাত ভালো করে দিতে পারে। আমি তো মাপ করার কেউ না, ঠিক আছে? আমার বাড়ির কাছে থেকেই মাপ চাও। আচ্ছা, আমি তাহলে আপনার ভাইয়ের কাছে যাইতাছি। আজকে তো লাউ দেখি ঠিকই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? হাত এমন ব্যাকা হয়েছে কিভাবে? ভাই আপনার কাছে লাউ চুরি করতাম আমি, কিন্তু আজকে লাউ চুরি করতে যে আমার হাত অপস হয়ে গেছে। তাইলে তুমি আমার কাছে লাউ চুরি করতা? দেখছো আজকে তোমার হাতের অবস্থা কি হয়েছে? ভাই যা আর হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন। আমি আর জীবনও লাউ চুরি করুম না। আপনি মাফ করলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। তোমার নিজের ভুল নিজে বুঝতে পারতেছ, আর চুরি করবো না, ভালো যেতে যেতেছ। তাই আমিও তোমাকে মাফ করে দাম। আল্লাহ জানি তোমার হাত ভালো করে দেয়। হে আল্লাহ, সে তো আমার ক্ষমা করে দিয়েছে, এবার তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার হাত তো ঠিক হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমিন। এ কি, আমি তো অবাক হয়ে গেলাম, কিভাবে সম্ভব এটা? তাইলে বন্ধুরা, আপনারা কিছু বুঝতে পারছেন? তাইলে লাইক করে সাবস্ক্রাইব করে দিন।